শীতকাল পড়লি একটু ভিউয়ের আশায় চিতই পিঠে নিয়ে ফেসবুক আর ইউটিউবে শুরু হয় দুনিয়ার ধোঁকাবাজি। ওই যে কয় না, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। আসসালামু আলাইকুম। দেখাবেন চাইলের গুঁড়োর সাথে ভাত দাও, সুজি দাও, বেকিং পাউডার দাও, আবার ব্লেন্ডারে গুলাও, তাহলেই হবে না পারফেক্ট চিতই পিঠে। পাবলিকও খাবে না সেই ভিডিও আসছে মতো। এত জবরদস্তি করা লাগে? শুধু কটা টিপস ফলো করলেই চিতই পিঠে উঠে যাবে না ফস ফস করে রসগোল্লার মতন। ওই দেখো, এই জায়গায় শুধু এক পদের আলো চাল রয়েছে, আর কিচ্ছু না। সুন্দর করে ধুয়ে নিতে হবে। গ্রামের মানুষ কলের পানিতে আয়রন, তাই পুকুরের পানিতে ধুয়ে নিচ্ছে, যেন গুঁড়ো কুটলি চালের গুঁড়োটা ফকফকা সাদা হয়। কোনো কথা হবে না, পানি ঝরাই নিয়ে ঢেকিতে পাট দিয়ে চালের গুঁড়ো কুটে নিচ্ছে, তারপরে সুন্দর করে আবার চাইলে নিচ্ছে। ওই দেখো, আর কতবার কব, গ্লোমিনাস আলট্রা সোপটা শুধুমাত্র গ্লোমিনাস ফেসবুক পেজেই পাওয়া যায়। 12টা মাইখে মুখের স্কিন করে ফেলিছে পাতলা, সেই পাতলা স্কিন মোটা করতি, ব্রণের দাগ, মেস্তার দাগ দূর করতি, তেল তেলে চিটচিটে ভাব দূর করে একেবারে সুন্দর হেলদি গ্লোয়িং স্কিন বানাতি গ্লোমিনাস আলট্রা গ্লো সোপের কোনো বিকল্প নেই। মুখের যে কোনো সমস্যার সমাধান করতে গ্লোমিনাস পেজে যোগাযোগ করতে পারে। পিঠে বানায় ফসফস করে রসের মধ্যে চুবনো হবে বলে সকাল সকাল রস জাল করা হচ্ছে। গ্রামের চুলো, গ্রামের রান্নাঘর, আবার নিজ গুণে কেউ খুদ ধরতে আসে না। জাল করে ঘন করা হয়ে গেলে রসটা সরায় রেখে এক পাত্রে আবার ফেলাই দিছে হাতে সয় উষ্ণ গরম পানি। গ্রামের মানুষরা তো আর কাপ মাপে পিঠে বানায় না, অনুমান করে চালের গুঁড়োর সাথে পানি মিশাই দেয়। সদ্য কুটা গুঁড়ো দিয়ে যদি পিঠে বানানো হয়, এই যেমন ধরো আজকে গুঁড়ো কুটিছো, কালকে সকালবেলা পিঠে বানাবা বা 2-1 দিনের মধ্যে পিঠে বানাবা, তাহলে 2 কাপ চালের গুঁড়োর সাথে 2 কাপ উষ্ণ গরম পানি যাবে। আর চালের গুঁড়োটা যদি শুকনো হয়, অনেকদিন আগে কুটা হয়, তখন 2 কাপ শুকনো চালের গুঁড়োর সাথে 2.5 কাপ উষ্ণ গরম পানি দিয়ে 4-5 ঘন্টা মাখায় রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দর ফলবে। আর গুলানোর ঘনত্বটা দেখিছো? আঙুল চুবুলি যেন আঙুলের উপরে এক পদ্মা পাতলা লেয়ার পড়ে যায়। একটুখানি নুন দিয়ে এত সুন্দর করে ঘুটে ঘুটে গুলাতে হবে, ভিতরে যেন কোনো দলা দলা ভাব না থাকে। এইবার একটা পিঠে বানানোর ছাঁচ গনগনে চুলোর পর দিয়ে গরম করে নিয়ে পানি দিয়ে আবার একটু মুছে নেছে। এই চিতই পিঠে বানানোর সময় চুলোর আঁচটা একই রকম রাখতে হয়, কম বেশি যেন না হয়। সে তুমি মাটির চুলো, গ্যাসের চুলো, যে চুলোই বানাও না কেন, আর কোনো কাজ নেই। ছাঁচে গুলা দেওয়ার পর অবশ্যই একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, নালি পরে কিন্তু ঢাকনা ঘাইমে আবার পিঠের পর পানি পড়বে। দেখিছো, 5 থেকে 7 মিনিটের মধ্যে এক ছাঁচ পিঠে উঠে যাচ্ছে। চুলোর পত্তে নামানোর সাথে গরম গরমে একটা পিঠে আবার একটু ভেঙে দেখাই। দেখিছো, অসংখ্য জালি জালি ফুটো ফুটো আলা পিঠে হয়েছে। এবার এই শুকনো পিঠে শুধু শুধু গিলবা নাকি ভর্তা দিয়ে ছিড়বা, সেটা তোমার ব্যাপার। যে কোনো ভর্তা দিয়েই মারতে পারো। আমি তো খাইছি বাপু লাল লাল করে শুকনো ঝালের ভর্তা দিয়ে। শুকনো পিঠে খাওয়ার পর ভিজে পিঠে খাবো না, তাই কি হয়? তারপর শেষমেশ আবার রসেও চুবইতেছে। পিঠে ঝোলটারে আরো লোভনীয় করতি দুধ জাল করে সরালা দুধটারে ঠান্ডা করে ওই রসের পিঠের মধ্যে আরো একটুখানি দুধ ঢেলেতেছে। ও জিবলি দিয়ে তো নাক মুখ সাইটে শেষ করে ফেলতেছি, মনে হচ্ছে স্যান্ডেলটা খুলে হাড়ির মধ্যে নেমে যায়। মেহমান বাড়ি সকালবেলা বিরাজটা করেই রোদের মধ্যে উঠোনে বসে পড়েছি ভিজে পিঠে খাবো বলে। মনে হচ্ছে জামাই আদর চলতিছে। আলতো করে কাটতে হচ্ছে, চামচ মারার আগেই ভাঙে শেষ। আমি খাচ্ছি বাবু, তোমরা আবার দেখে যেন লোভ দিয়ে না, তাহলে আবার বদনা ফেরেট করা লাগবে না। এখন পর্যন্ত কার কার খাওয়া শেষ কমেন্ট করে জলদি করে লিখে যাও। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।